এই মুচমুচে কুড়মুড়ে স্বাদের চানাচুরগুলো 2 থেকে 3 মাস পর্যন্ত করতে পারবেন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর একটা নতুন রেসিপিতে। হাফ কাপের মতন বেসন, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া। একটু ফ্লেভারফুল করতে চাইলে এখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া অ্যাড করতে পারো, আর না হলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমি একটা হ্যান্ড উইংস দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু পাতলা করলে চলবে না। এটাকে আমি চামচ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়েই কিন্তু কাজটা করে নিতে হবে, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা বা নরম হওয়ার সম্ভাবনাটা থাকবে না। আমি অল্প অল্প, যেহেতু আমরা আজকে একটা গ্রেটার বা ছাঁকনের মধ্যে দিয়ে আস্তে করে প্রেস হবে, খেতেও কিন্তু খুবই মজা লাগবে। আর তোমরা এটাকে কিন্তু স্টোর করে চুলার হিট একবারে লোতে করে এগুলোকে সামান্য করে ভেজে নিলেই তৈরি হয়ে যায় মজাদার চানাচুর। কেউ যদি তোমরা একবারে লাল লাল করে ভাজতে চাও, সেক্ষেত্রে যে কেউই চাইলে চানাচুর ঘরেই তৈরি করতে পারো। এবার ভালোভাবে নেড়ে, অস্বাস্থ্যকর চানাচুর খাওয়া তো এখন বা 1.5 কাপ 2 কাপ দিয়ে বেসন দিয়ে তৈরি করব, সেক্ষেত্রে অনেকগুলো চানাচুর তৈরি হয়ে যাবে। এই বাদাম, তারপরে দিয়ে দিচ্ছি বুট, তারপরে দিয়েছি কিশমিশ, এখন দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ আর শুকনা মরিচের গুঁড়া একটু সামান্য দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিন্তু কোনো অংশেই বোঝা যাচ্ছে না যে এটা আপনি ঘরে তৈরি করে ফেলেছেন, একবারে দোকানের মতন একটা লুক চলে আসছে। এভাবে খুব সহজে আমি তৈরি করে ফেললাম নিজের হাতে বানানো একটা সেরা চানাচুরের রেসিপি। অবশ্যই রেসিপিটা ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের তৈরি করা চানাচুরগুলো কেমন ছিল।